দেখো এটা তোমার ভাই না? ভাইয়া ভাইয়া আমরা চলে এসেছি। ভাই তোরা চলে আইসোস? আচ্ছা এখানে দাঁড়ায় না থেকে চল চল বাড়ির উপর যাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছিস তুই? তোর কাজকর্ম কেমন চলতেছে? তোর অফিস কেমন চলে? জি ভাইজান, আমার কাজকর্ম খুব ভালোই চলছে। তো ভাইজান যে বিষয়ে ফোন দিয়েছিলাম, অনেকদিন তো গ্রামে যাওয়া হয়নি, তাই ভাবছিলাম একটু গ্রামের দিকে যাবো। তাছাড়া তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, বাবাকে অনেক মিস করছিলাম। তো সবকিছু মিলিয়ে প্ল্যান করেছি যে কালকে যাবো গ্রামে। কিন্তু হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আমার বউ আর আমার শাশুড়িও যাচ্ছে। হ্যাঁ অবশ্যই আসবি, তুই বাড়িতে আসবি, তোর বাড়িতে তুই আসবি, বারণ কিসের? হ্যাঁ তুই আসবি, আর তুই খালি তুই একা আসবি না, বউডারে লগে করে আনবি। কতদিন হয়ে গেল তোর বউডারে দেখি না, আর তুই কইলি না তোর শাশুড়ি লয়ে আসবি। ঠিক আছে সমস্যা নাই, তুই আসবি, তোর বউরে লয়ে আসবি, তোর শাশুড়ি লয়ে আসবি, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইজান, আমি বুঝতে পেরেছি। কিন্তু সর্বপ্রথম তোমার যে কাজটা হবে, কালকে সকাল সকাল তুমি বাজারে চলে যাবে। আর বাজারে গিয়ে সর্বপ্রথম তুমি দেশি মুরগি কিনবে, কারণ আমার শাশুড়ি কিন্তু দেশি মুরগি ছাড়া খায় না। আর আমার বউ তার জন্য গরুর মাংস একটা ব্যবস্থা করে ফেলো। আর আমি তো জানোই যে কি পছন্দ করি ছোটবেলা থেকে, বড় মাছের মাথা না হলে কিন্তু আমার হয় না। সব জিনিসটা একটু কিন্তু নজরে রাখতে হবে। আর সব থেকে বড় কথা, আমার শাশুড়ি আসতেছে, তার সম্মান কিন্তু পাই টু পাই সুন্দরভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখুম। আমি তো বড় ভাই না, তুই আমার উপর বিশ্বাস রাখিস, আমি সব ব্যবস্থা করে রাখুম, টেনশন করিস না তুই। ভাইজান, আমি জানি যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেন, আমার প্রতি অনেক খেয়াল রাখেন আপনি। কাইন্ডলি ভাইজান, দয়া করে কালকের দিনটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আরে বোকা, তুই এভাবে কেন কথা কইতেছস? আমি তোর বড় ভাই না? আর তুই এগুলো কথা কয়ে আমার লজ্জা দিস না। শোন, আমি সব ব্যবস্থা করে রাখুম, তোর কোনো চিন্তা করা লাগবো না, আমি সব কিছু কিনে রাখুম। তুই 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 নিশ্চিন্তে কালকে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি এবার রাখি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম, সাবধানে আইস। হাই হাই, কালকে ছোট ভাই আর বউ শাশুড়ি বাড়িতে আইব। বাড়িতে তো বাজার করার কোনো টাকা পয়সাও নাই, কি করি? না, আমার ব্যবস্থা করতেই হবে। যাই, বাড়িতে যাকে ব্যবস্থা করি। আব্বা, আব্বা এইদিকে আহেন। কি হয়েছে বাবা? আব্বা, আপনার পোলা মানে আমার ছোট ভাই আমার ফোন দিছিল। এ তো শহরে থাকে, মেলা বড় চাকরি করে, ব্যস্ততার কারণে আইবার পারে না। আমারে ফোন দিয়ে কইলো কালকে নাকি আমাকে বাড়িতে আইবো। একা আইবো না, আর বউ শাশুড়ি এগুলোই আইবো। তাই চিন্তা ভাবনা করলাম, হাতেও টাকা নাই, ব্যাংকে দেখি কয় টাকা আছে, হেটা ভাঙ্গে বাজারঘাট করি, ভালো মন্দ খাওয়াইতে তো হইব। কি কস? আমার পোলা শহর থেকে এতদিন পড়াইতেছে, আবার সাথে করে মেহমান আনতেছে। যাক, ভালোই হয়েছে। তোর বাবা, এই ব্যাংকটা তো তোর অনেক শখের একটা ব্যাংক, এই ব্যাংকটা ভাঙ্গা ফেলাবি? সমস্যা নেই আব্বা, ছোট ভাই আইতেছে, লগে করে মেহমান লই আইতেছে, হ্যাঁ তোর অসম্মান করা যায় না। তাই এই ব্যাংকটা ভাঙ্গা যে কয় টাকা আল্লাহ দেয় হেঁটে দিয়ে বাজারঘাট করলে আমু। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ব্যাংকটা ভাঙ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ভাঙেন। আব্বা, এই যে লন, গুনে দেখেন কয় টাকা হয়েছে এখানে। বাবারে, এই জায়গায় সব মিলে 1500 টাকা আছে। আচ্ছা দেন, কি করুম এখন, এই টাকা লয়ে বাজারে যাই, ভালো মন্দ কিছু কিনে লয়ে আহি। একটু দাঁড়া বাবা, ওই যে কদিন কাম করছিলাম না, আজকে যে টাকাটা পাইছি, এই জন্য আরো 500 টাকা লয়ে যা। কারণ বাজারের যে অবস্থা, জিনিসপত্রের দাম তো বেশি, বলা যায় না কোনটা কোন সময় লেগে যায়। কি হইতেছেন আব্বা, আপনি এই টাকা দিয়ে দিতেছেন, আপনি কেমনে চলবেন নি? আরে বাবা, এইটা কি কর? হ্যাঁ আমি চলতে পারবো, আমার নিয়ে কোনো চিন্তা করিস না। তুই যা বাবা, বাজার করে লে। কালকে আমার পোলাটা বাড়িতে আইতেছে, মেয়ে মানলে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি বসেন, আমি বাজার থেকে ভালো মন্দ বাজার করে আসি। আচ্ছা ঠিক আছে।
সাবধানে যাইস বাবা। দেখো এটা তোমার ভাই না? এই যে নিজেকে না এখনো পরিবর্তন করতে পারেনি। তুমি নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছো, ওর কতটা উপরে উঠে গেছো, আর তোমার ভাই এখনো খেতে খামারে কাজ করছে। ভাইয়া ভাইয়া আমরা চলে এসেছি। ভাই তোরা চলে আইসোস? আচ্ছা এখানে দাঁড়ায় না থেকে চল চল বাড়ির উপর যাই। আচ্ছা আপনি কেমন? হ্যাঁ, আজকেও এই নোংরা শরীর নিয়ে আপনাকে থাকতে হলো? আপনি জানেন না যে আমরা আসবো, তারপরে ওই খেতে এসে কাজ করার কি মানে আপনার? আসলে বৌমা তুমি ঠিক কথাই কইছো, আজকে আমার খেতে আসা ঠিক হয় নাই। আসলে হয়েছে কি, অল্প একটু কাম বাকি আছিল তো এই জন্য আইছিলাম। আমার ভুল হয়েছে। একটা কাম করো, তোমরা এখানে দাঁড়ায় না থেকে চলো বাড়ির উপর চলো। মা চলেন, ভাইজান চল। আব্বা আব্বা দেখেন কে আইছে। আম করে ভাই আপনার পোলা আইছে। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? বৌমা কেমন আছো তুমি? কতদিন পর আইলা, কতদিন পর তোমার দেখলাম। নোংরা লোক কোথাকার, আপনার কি ন্যূনতম ম্যানার্স নেই? আপনি এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করছেন। বৌমা তুমি এটা কি করছো? আমি তোমার শ্বশুর বাবার মতো, তুমি আমার গায়ে থাপ্পড় দিলা। হ্যাঁ থাপ্পড় দিয়েছি, কারণ আপনি আপনার ওই নোংরা হাত দিয়ে না আমাকে টাচ করতেছেন। আমার এই দামি শাড়িটা নোংরা করে ফেলেছেন। আপনার কি আইডিয়া আছে আমার শাড়িটার মূল্য কত? আপনার এরকম বাড়ি না, এই শাড়ি একটা কেনার টাকা দিয়ে কেনা যাবে। বেয়াদব মাইয়া, হাই তুমি কারে কি কইতেছো? তুমি জানো তুমি কারে কি কইতেছো? এই তোমার পরিবার থেকে তোমার শিক্ষা দেয়নি, তোমার আদব কায়দা শিখায় নাই। ভাইজান আপনি এটা কি করলেন? আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের গায়ে হাত তুলছেন। আপনি যেটা করেছেন না সেটা অনেক বড় ভুল করেছেন। আপনাকে তো আজকে আমি। তুই মারবি? তুই আমারে মারবি? বড় ভাইয়ের গায়ে হাত তুলবি? তুই কি ভুলে গেছোস আমরা কত কষ্ট করে তুই শিক্ষিত বানাইয়া তোর শহরে পাঠাইছি? তুই তুই আমার গায়ে হাত তুলবি? তুই একটু অমানুষ হইছস, তুই একটু অমানুষ। ভাইজান আমি এটা করতে চাইনি, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলছেন, আমি কথা বলবো না? ও আচ্ছা, তোর বউয়ের গায়ে হাত তুলছে দেখে তোর লাগছে তাই না? কিন্তু তোর সামনে বাবার গায়ে হাত তুললো, বাবার গায়ে হাত তুললো, তুই কিছু কইলি না? তোর একটু কষ্টও লাগলো না? এই কি ভুলে গেছস এই বাবা আমগরে এই পৃথিবীতে আনছে, আমগরে এই পৃথিবীর আলো দেখাইছে। এই বাবা না হলে আমরা এই পৃথিবীতে আইতে পারতাম না। আর তুই তুই কিনা চুপ করে থাকলি, তোর বউ আমার গায়ে হাত তুললো। তুই কি ভুলে গেছস এ বাবা আমি দিন নাই রাত নাই মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করছি তোরে মানুষের মতো মানুষ বানানোর জন্য। তুই 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 তো শিক্ষিত হয়ে শহরে গেলি, ভালো চাকরি করতেছ, বাড়িতে আইছস, বাবার গায়ে তোর সামনে হাত তুললো, তুই কিচ্ছু কইলি না, তুই কোনো কথা কইলি না। আর আর আমি তোর বউয়ের গায়ে হাত তোলার সাথে সাথে তুই আমার মারতে আইলি। আমি তোর বড় ভাই, তুই আমার মারতে আইলি, তোর কলিজা একটুও কাঁপলো না রে? তোর কলিজা একটুও কাঁপলো না? আমি ভাবছিলাম তুই তুই শহরে যা শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হইছস। না, তুই তো মানুষের মতো মানুষ হইস নাই, তুই একটু অমানুষ হইছস। তোর মতো ভাই আমার লাগবো না। তুই যা এই বাড়ি থেকে চলে যা, আর কখনো এই বাড়িতে আইস না। যা যা কইতাছি। আম্মা এই চল এখান থেকে।